এবার যে ছবি দেখাবো, জেলার খবর অন দ্য স্পটে, খবর নজর রাখবো একেবারে হরিশ্চন্দ্রপুর মালদার। ফুটবল টুর্নামেন্টের মঞ্চ থেকে আইসিকে পাশে বসিয়ে বিতর্কিত মন্তব্য ব্লক তৃণমূল সভাপতির। ভোটের সময় বিরোধীদের আক্রমণ করার উস্কানি কর্মীদের। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের ফুটবল টুর্নামেন্টে গোলকিপার হচ্ছেন আইসি বাবু, আর বল মারছেন তৃণমূল নেতারা। জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ, খেলার মাঠেও পুলিশকে পাশে বসিয়ে বিরোধীদের মারার হুঁশিয়ারি আসলে পুলিশের তৃণমূলীকরণের প্রমাণ। পুলিশ তৃণমূলের রেফারি না হলে তৃণমূল থাকবে না বলেও খোঁচা বিরোধীদের। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে তরজা। ফুটবল টুর্নামেন্টে গোলকিপার আইসি, বল মারছেন তৃণমূল নেতারা। মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার। এই সম্বন্ধে বিষয় নিয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে আমার সহকর্মী রুহুল। ভোটের সময় বিরোধীদের আক্রমণ করার উস্কানি, পাশাপাশি মাঠে ময়দানে দেখা যাচ্ছে যেখানে পুলিশের ভূমিকা অন্যরকম লক্ষ্য করা যায়, কিন্তু এখানে ভূমিকা দেখা যাচ্ছে অন্যরকম। গোলকিপার হচ্ছেন আইসি, তাও আবার তৃণমূলের একটি ফুটবল টুর্নামেন্টে, এবং তৃণমূলের মঞ্চ থেকেই তিনি পাশে বসে রয়েছেন। সেখান থেকেই তৃণমূলের উস্কানিমূলক বক্তব্য, বিতর্ক তৈরি হয়েছে। তোমার কাছে কি আপডেট? তুমি জানিয়ে রাখবো, খেলার মাঠে পুলিশকে পাশে বসিয়ে বিরোধীদের মারার হুঁশিয়ারি এবং তৃণমূলের শাসন জামানায় পুলিশ এবং তৃণমূল ফুটবল খেলার মাঝেই কিন্তু রেফারি এবং পুলিশ এবং তোমার গোলকিপার হয়ে যা ছবি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিনগোল মাঠে। তোমাকে জানিয়ে রাখবো, এদিন তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে 8 দলীয় একটি ফুটবল টুর্নামেন্ট সেখানে অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান এবং হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের সভাপতি মর্জিনা খাতুন এবং হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের সভাপতি জিয়াউর রহমান এবং যুব সভাপতি থেকে শুরু করে তৃণমূলের সর্বদলীয় যারা পদে আধিকারিক রয়েছে তারা, এবং তারই মাঝে উপস্থিত হয়েছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। এখানেই মঞ্চ থেকে জিয়াউর রহমান, যিনি রয়েছেন হরিশ্চন্দ্রপুর 1B ব্লকের ব্লক সভাপতি, তিনি কিন্তু বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ফুটবল খেলার সময় যেভাবে গোল বাঁচানোর জন্য পায়ে মারে এবং যেভাবে ভোটের বিরোধীরা আক্রমণ করছে, এবং সেভাবে আইসি সাহেব যখন গোলকিপার যখন ছিলেন, সেই যে ফুটবল এবং রেফারির যে একটা কার্ড দেখানোর ভয় থাকে, সেটা কিন্তু নিয়ে একটা বিতর্কিত মন্তব্য হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, বিধানসভা ভোটে রেফারি থাকবে কিন্তু পুলিশ এবং খেলবে কিন্তু তৃণমূল, এমনটাই কিন্তু সেই মঞ্চ থেকে কিন্তু একটা আওয়াজ হয়েছে, এবং সেই আওয়াজকে ঘিরে কিন্তু ব্যাপক বিভ্রান্ত সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে। এবং এই নিয়ে কিন্তু বিরোধীরা রাজনৈতিক চর্চা শুরু করেছে, এবং তারা কিন্তু বলছে যে পুলিশ এইভাবেই কিন্তু তৃণমূলকে মদত দেয়। কারণ ভোটের সময় বেশ জায়গায় লক্ষ্য করা যায় যেখানে পুলিশ নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ তৃণমূল ভোট লুটতে সক্ষম থাকে বলে অভিযোগ করেছেন মালদার জেলার কিন্তু বিরোধী দলের যারা রয়েছেন তারা। এবং তাদের অভিযোগ যে এইভাবে যদি পুলিশের ভূমিকা থাকে, ভবিষ্যতে কিন্তু যে আগামী দিনে বিধানসভা নির্বাচন আসছে, সেখানে কিন্তু বাংলায় কিন্তু সুষ্ঠুভাবে ভোট হবে না। গৌরব। একেবারে রুহুল, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। আমরা এবার শোনাবো মঞ্চ থেকে বিতর্কিত কি মন্তব্য করলেন, এবং মন্তব্য করতে গিয়ে কেনই বা তাকে বিতর্কিত বলা হচ্ছে। শোনানোর চেষ্টা করবো মঞ্চ থেকে ঠিক কি বিতর্ক করলেন তৃণমূলের ব্লক সভাপতি। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের মতন হয়ে তৈরি হন। প্রথমে বলি, আজকে ছাত্র পরিষদের উদ্যোগে, বিশেষ করে প্রণব দাসের উদ্যোগে এবং ওর টিমের উদ্যোগে একটা 8 টিমের একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এখানে সবাই এসেছিলেন, খুব ভালো লাগলো। খেলাধুলা করা দরকার, ইয়াং জেনারেশনের সঠিক পথ এটা একটা আমি মনে করি। ইয়াং জেনারেশন যারা এদিক ওদিক চলে যাচ্ছে বিভিন্ন নেশা বা বিভিন্ন কাজে, এই খেলাধুলা বেশি হলে পারে তারা সঠিক পথে আসবে। আর যেটা বললাম, বিরোধীদের আক্রমণ, সামনে বিধানসভা ভোট আসছে, তো আলটিমেটলি যাই হোক, আমি একজন কোনো দল থেকে বিলংস করি এবং সেই দলের আমি সভাপতি। তো আমি তো বলবোই, খুব স্বাভাবিক, বিরোধীরা অনেক রকমের কুৎসা করে, আমরা তো উন্নয়নের জবাব দিই। সামনে ভোট আসছে, কর্মীদের একটু উজ্জীবিত করার জন্য বললাম তৈরি থেকে খেলা হবে। এখানে খেলা হবে, ফুটবল খেলা হবে, আর কিছুদিন পর খেলা হবে। এ রাজ্যে ভোট আসছে, বিধানসভার ভোট। হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের নেতাদের বক্তব্য হচ্ছে যে খেলা হবে 2026-এ, কিন্তু তারা জানে ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনে ওই মাটিতে
সাতটা গ্রাম পঞ্চায়েত তথা পঞ্চায়েত সমিতিতে খেলা হয়েছে। তৃণমূল 0 গোলে তারা ফিরেছে এবং জনগণকে নিয়ে 7টা পঞ্চায়েত সমিতিতে আমরাই গোল দিয়েছি এবং সরকারের আমরাই ক্ষমতা আছে।